আসসালামু আলাইকুম। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেও আবারও তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়লা সিলেটবাসী। একই বছরে 2024 সালও ও তৃতীয়বারের মতো আসলে সিলেটবাসী বন্যার কবলে পড়লা, যার লাগে আসলে সিলেটবাসীর দুর্ভোগ যেন কমেরও না। ভারী বৃষ্টিপাত আর উজান তাকি লামি আওয়া পাহাড়ি ঢলর কারণে সোমবার তাকি নতুন করে বন্যা দেখা দিছে জেলার বিভিন্ন উপজেলাত। তবে আলহামদুলিল্লাহ মহানগরও এখনো কিন্তু বন্যা হইছে না। জেলা প্রশাসকের তথ্য মতে জেলার 13টা উপজেলাত 97টা ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। 1148টা গ্রামের 1,11,226 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। জেলার 653টা আশ্রয় কেন্দ্রত এখন পর্যন্ত 8,407 জন মানুষ আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে জানানি হয়েছে মঙ্গলবার বিকাল পর্যন্ত সুরমা আর কুশিয়ারা নদীর 5টা পয়েন্টও পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হয়েছে। তাছাড়া সুরমা নদীর পানি খানাইঘাট পয়েন্টও 116 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টও 83 সেন্টিমিটার, শেওলা পয়েন্টও 24 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টও 97 সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টও 15 সেন্টিমিটার উপরে দিয়া অতিবাহিত হর। এর আগে খালি কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টও পানি বিপদসীমার উপরে আসিল। সিলেট আবহাওয়া অফিস থেকে জানানি হয়েছে সিলেট গত 24 ঘন্টায় 298 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইলা যদি এতে হইলে সিলেটর বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন আমি আপনারা বন্যা দুর্গত মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে একজন বাইর মাত শুনাইম। আশা করি আপনারা লগেও থাকবা এবং ভিডিওটা শেয়ার করিয়া দিবা। আসসালামু আলাইকুম। আমরা সিলেট যে গত দুইবার বন্যায় প্লাবিত হয়েছে এবং আবার কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় পানি উঠে গেছে এবং অনেক জায়গায় কিন্তু বন্যায় অলরেডি প্লাবিত হয়ে গেছে এবং শহরের দিকেও পানিটা ধাওয়া করে। তো আমরা আসলে দুইবার বন্যায় কতটুকু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কতটুকু দুর্ভোগে মানুষও পড়ছেন এবং এখন আসলে আশঙ্কাজনকভাবে কতটুকু দুর্ভোগের মাঝে মানুষ পড়তে পারেন। আমরা আসলে বিগত 2 সপ্তাহের মধ্যে মাঝারি ধরনের দুটি বন্যা সিলেটে হয়েছে। আপনারা জানেন যে এই দুটি বন্যার মূল কারণ কিন্তু ভারতীয় পাহাড়ি ঢল। আর বাংলাদেশে যে বৃষ্টি, এই বৃষ্টিপাতে আসলে বন্যার মতন কিছু হওয়ার সম্ভাবনা নাই, যদিও সিলেট হলো হাওর অধ্যুষিত এলাকা। আর আমরা যেটা দেখছি সিলেটের, বিশেষ করে সিলেট বিভাগের বা সিলেট সুনামগঞ্জের যে বর্ডার এরিয়া, বাংলাদেশের বর্ডার এরিয়ার বেশ কিছু উপজেলা কিন্তু সীমান্তবর্তী এলাকা। আর এই প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকার থেকে যদি আমরা খেয়াল করি, এর উত্তর সাইড অর্থাৎ ভারতীয় যে অংশটা আছে, ভারতের সীমানার দিকে যদি আমরা তাকাই, তবে আমরা দেখতে পাই শুধু সারি সারি পাহাড়। আর এই বৃষ্টিপাত তো হবেই, প্রাকৃতিক যে একটা নিয়ম অনুপাতে বৃষ্টিপাত হবেই। তখন যেটা হয় যে জলবায়ু পরিবর্তনের কারণে এই বৃষ্টিপাতটা অন্ততপক্ষে অন্যান্য সময়ের তুলনায় হয়তো 2022 বা 1-2 বছর বা করোনার পর থেকে একটু ব্যতিক্রম আমরা দেখছি, হয়তো পরিমাণটা অনেকটাই বেশি। আর এই যে সারি সারি পাহাড়ে যে সমস্ত যে বৃষ্টি, ভারী বর্ষণ, এই বৃষ্টির পানিটা কিন্তু সব পানি যে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। তার হয়তো যে ছড়া দিয়ে বা কোনো নদী দিয়ে, যেমন বোরাক নদী হয়ে বা অন্যান্য বিছনাকান্দি বা পিয়ান নদী, এগুলো হয় বাংলাদেশে প্রবেশ করছে। এবং এই প্রবেশ করার কারণে যে অতিরিক্ত যে পাহাড়ি ঢলটা, এর ধাক্কাটা কিন্তু বেশিরভাগই সিলেটের মানুষের উপরে পড়ছে। যেহেতু 2022 সালের বন্যার পরে এবার যে পরাপর দুটি বন্যা হয়েছে, আমরা পেপার পত্রিকা যেটি দেখছি যে অন্ততপক্ষে 10 লক্ষ মানুষের এফেক্টেড হয়েছে সিলেটের মধ্যে। তো 10 লক্ষর উপরে হবে, হয়তো আমরা একেবারে নিখুঁতভাবে বলতে পারছি না, হয়তো 10 লাখের আরও বেশি হবে। কোনো না কোনোভাবে সিলেটের মানুষ ক্ষতি হয়েছে, এটা নিঃসন্দেহে। তো এই যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু গত 2 সপ্তাহের মধ্যে পরাপর দুটি বন্যা মাঝারি ধরনের, এটির যে প্রভাব, এটি কিন্তু সিলেটের মানুষ এখন পর্যন্ত কাটতে পারছে না। এর মধ্যেই কিন্তু আজকের দেখা যায়, যেমন আজকে সকালে সিলেটের সুরমা নদীর যে পানির যে গতি, এই পানিটা কিন্তু সকালে বিপদসীমার 5 থেকে 7 সেন্টিমিটার নিচে ছিল, অনেক নিচে ছিল। কিন্তু এখন আমরা খবরে দেখলাম যে এই সিলেট সুরমা নদী এবং কুশিয়ারা নদী, সারি নদী, প্রত্যেকটা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করছে, প্রবাহিত হচ্ছে, যেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি। আমরা দেখছি, যদিও আমরা এখন সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে। আর একই সাথে দেখছি যে ইন্ডিয়ায় বৃষ্টি হচ্ছে এবং একই সাথে সিলেটেও বৃষ্টিপাত হচ্ছে এবং লাগাতার বৃষ্টি। এটা যদি ভারী বৃষ্টিপাত হয় বা এই বৃষ্টিপাতটা যদি পরিমাণটা যদি আরও বাড়ে, তবে আরও সামনের দিকে যে সিলেটের মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা বা বন্যার সম্ভাবনাটা আরও বাড়তে পারে। তো আমরা আশা করব যাতে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পাই এবং
যদি প্রাকৃতিক দুর্যোগ যেটা পানিটা যে হারে আসতেছে, এক্ষেত্রে যদি প্রশাসন অর্থাৎ যারা এফেক্টেড হবে এদের যদি আগাম সংকেত দেয় বা আগাম প্রস্তুতি নেয়, তো তবে হয়তো বা অনেকটাই ক্ষতির সাধন থেকে আমরা একটু হলেও কি মুক্তি পেতে পারি। এটা হয়তো প্রশাসনের উপর নির্ভর করে যে ওনারা কতদূর যে আগাম সংকেত বা আগাম সতর্কতা দেবে এবং আগাম বন্যা পরিস্থিতির জন্য যে ওনারা কতদূর যে প্রস্তুতি নিচ্ছেন, এ ব্যাপারে যদি মোটামুটি সতর্ক থাকা যায় তবে হয়তোটা যদি বন্যা হয়েও যায় তখন অন্ততপক্ষে যে এফেক্টেড যেটা হওয়ার কথা হয়তো ওটা একটু কিছুটা হ্রাস পেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।